পানিও নাই মাটিও নাই, কি করা যায়? রাস্তার বালু ছিল, একটু হাত দিয়ে বালুগুলো জড়াইয়া জায়গা মতো দিয়েছে। কিছু লাল পিঁপড়া ছিল, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদেরকে দেখতে পারি না। দোষ কি হুজুরের না কেউ আর আমলের? টর্চ লাইট মেরে দেখা উচিত রাতের বেলায় কি আছে না আছে, কথা কান না কে এরকম আছে না নাই? আমার ভাইরা 30, 40, 50 বছর বয়স, এরপরে পেশাব করে পানি নেয় না, কিছুক্ষণ পরে দেখবেন জায়গাটা ভিজে আছে, কুশারের রস পড়েছে নাকি? কোন রাগ করতেছে? সেন্টটা শুনবেন, খুবই সুগন্ধি, লজ্জা হওয়া উচিত। এত এই যে এত কড়া কড়া কথা বলতেছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আজ থেকে পেশাব করে ঢেলে টিস্যু ব্যবহার করবেন, কথা কেন? ঢেলে গুলো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ। আপনার শরম লাগে না? শরম লাগে না? আপনি যে পেশাব করে পানিও নিলেন না, টিস্যু নিলেন না, আরে 2-4 ফোঁটা যে ভরলো লঙ্গিতে প্যানে, কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুক। আজরে কোন আমি ভাইরে, আপনি পবিত্র থাকবেন, সব সময় পবিত্র থাকবেন। যুবকেরা আসে ওয়াজের শেষে, হুজুর সেলফি দেয়, চুপ, সেলফি পরে নামাজ পড়িস, কয় হুজুর কাপড় ঠিক নাই। তো এই অজুহাত মহিলারা দেবে যে আমার শরীর ঠিক নাই। কোন পুরুষের এই অজুহাত চলবে? কথা বলেন চলবে? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। লম্বা হবে, আমি লম্বা করব। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়া ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই, টিস্যু নাই, বাড়িতে এসে কি আদব কায়দা, মারে সালাম দেয়, বাবারে সালাম দেয়, এলাকার মানুষকে সালাম দেয়। কয়েকদিন একটু কোরআন পড়তে গেছে, কয়েকদিন মাদ্রাসায় গেছে, আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দেয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে, আদর্শ মানুষ আপনার সন্তানকে বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক কিনা? ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নেই, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানো তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাদ্রাসায় শেখানো হয় কার কিতাব? কার কিতাব? আল্লাহর কোরআন। আমাদের সন্তানদেরকে শেখানো দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক জানায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের গান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সন্তানদেরকে মাদ্রাসায় যদি পড়াইতে পারি, আমরা আদর্শ সন্তানের বাবা হতে পারবো। আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, আখিরাতমুখী হবে, আল্লাহমুখী হবে, নবীমুখী হবে, কথা বলে ঠিক কিনা? হে মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জবান খোলেন, সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে পড়লাম, সব পাইলাম না গুনাহ পাইলাম? বলেন সব হইছে না গুনাহ হইছে? কিন্তু আমরা তো এত স্পষ্ট করে বলি না। এই যে সুন্দর করে বলতে হবে, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? কিন্তু অনেক মানুষ সিজদায় যায়, দেখবেন খালি ফসফস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, কথা বলে ঠিক কিনা? স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আছে না না? এরকম ফোঁস করে লাভ নাই, স্পষ্ট করে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, নামাজ যখন শেষ হয়ে যায়, মোনাজাতে আল্লাহর কাছে হাত তুলি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 200
এক নাম্বার আয়াত আমরা আল্লাহ পাকের কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আমার ভাইরা, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, 114 নাম্বার যে সূরাটির নাম কি? নাস। তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। বলেন আল্লাহু আকবার। এ বাজান, আজও কালো আপনি আমি মারা যাব, ওই মসজিদের মাইকে যখন এলান জারি হবে, শেরনগর কেন্দ্রীয় জামি মসজিদের মুয়াজ্জিম যখন ফজরের পরে বলবে, এই গ্রামের উত্তর পাড়ার বাদশা মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী না।